এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের সময় তিনি যথেষ্ট নির্যাতিত হয়েছিলেন এবং তিনি ফেস করেছিলেন বা এখনো করছেন, সেগুলো অচিরেই কেটে যাক এবং তিনি ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারেন সেই প্রত্যাশা। এই প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিল ঐক্য কাকে বলে, যে ঐক্যটি বয়োবৃদ্ধরা যেই দায়িত্বটা আমাদের পালন করার কথা ছিল কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি তারা পালন করে ফেলেছে। করে নাগরিক টিভি সুদূর বাইরের থেকে দুর্দিনে অত্যন্ত ক্রান্তি লগ্নে আমাদেরকে যে জাগিয়ে রেখেছে, এইভাবে করে মেনটেন করতেছি। তারপর হঠাৎ করে একদিন দেখলাম 1 বছর পর আমাকে বদলি করে দেওয়া হলো খুলনাতে, এবং ওখানে বলে দেওয়া হলো যে আমি যেন কোনো চেয়ার না পাই। কিন্তু এবার যে শেষ পর্যন্ত আবু সাইদের এক মৃত্যু, সেটা যে পুরো জেন জিকে এভাবে তাদের বিবেককে নাড়া দেবে, এটা আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি, এবং তাই কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। এবং শেষ পর্যন্ত যেভাবেই হোক আমরা এই ফেস্টিভ্যাল থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং এটা আসলে কি বলবো, এটা আমাদের মনে করি আল্লাহর পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের কাছে একটা আশীর্বাদ হিসেবে এসেছে, এবং যে কারণে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আজ কথা বলতে পারছি। কিন্তু সত্যি কথা বলতে আসলে একটা সময় কিন্তু আমাদের হতাশ লাগতো, মনে হতো যে হয়তো এই যে একটা কালো রাত বা কালো অধ্যায়ের কখনোই হয়তো অবসান হবে না। আর আমি হয়তো মেনে নিয়েছিলাম যে হয়তো এই মাতৃভূমি তার কখনোই হয়তো আমার যাওয়ার সুযোগ হবে না। এই কারণেই যে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, শুধু আমার বিরুদ্ধেই না, আমার যারা পরিবারের সদস্য তাদের বিরুদ্ধেও মামলা ছিল, এবং তাদেরকেও হয়রানি করা হতো। আমার যে পৈতৃক যে ভিটা, সেখানে একটা দারোয়ান রয়েছে, তাকেও হ্যারাসমেন্ট করা হতো। তো এই ধরনের অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমরা গিয়েছি, এই সময়টা আমাদের কেটেছে। তো এই সময়টার যে একটা অবসান হবে, এই রাত্রির যে অবসান হয়ে একটা নতুন ভোর আসবে, এই বিশ্বাসটাই কিন্তু আমরা হারিয়ে ফেলছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমাদের এই জেন জি তারা কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে এরকম একটি মানে ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার এবং ইতিহাসের সবচেয়ে বর্বর স্বৈরাচার, সবচেয়ে বড় গণহত্যা, ছাত্র গণহত্যার দায়ে অভিযুক্ত যে সরকার, তার অবসান ঘটিয়েছে, পতন ঘটিয়েছে। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া, এবং আজকে আমি এখানে আপনার সামনে উপস্থিত হয়েছি, সেটার জন্য আমি ওই কৃতজ্ঞ ওই জেন জির কাছে।